আজকে গিয়েছিলাম হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী রথ মেলায়। তো আমাদের এইবারের গাজীপুরের রথ মেলাটা কেমন জমজমাট হয়েছিল, আর গত বছরের থেকে এই বছরের মেলার স্টলগুলো কি পরিমাণে বসছিল, আর হচ্ছে মানুষের আনাগোনা বা মানুষের যে ভিড় সেটা কি পরিমাণে ছিল এই মেলাতে, সবকিছুর দাম কেমন ছিল, আর হচ্ছে এই মেলাটা কবে শুরু হয়েছে আর কতদিন এই মেলাটা থাকবে, এবং আমরা মেলায় কে কে গিয়েছিলাম আর মেলায় গিয়ে কি কি দেখলাম, কেমন মজা করেছিলাম, আর হচ্ছে কি কি খেয়েছিলাম, সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো রেডি শেডি হয়ে বাসা থেকে বের হয়ে বললাম আমরা আজকে মেলায় যাব হচ্ছে দুইজনই, স্বপ্নিল রাব্বি আর আমি। তো এখন যাচ্ছি হচ্ছে স্বপ্নিলদের এলাকায় দোকান পারে আর কি। একটু আগে স্বপ্নিল আমাকে কল দিয়ে বললো দোকান পাড়ে এসে দাঁড়ানোর জন্য, ও নাকি বাসা থেকে বের হইতেছে। তো এখন ফার্স্টে আমি যাচ্ছি হচ্ছে দোকান পাড়, স্বপ্নিলের সাথে ওইখানে মিট করে দেন আমরা দুইজন মেলার উদ্দেশ্যে রওনা হবো। এই তো ঝটপট করে হেঁটে হেঁটে দোকান পাড় চলে আসলাম, আর এখানে আইসে দুইটা খুদে ভক্তর সাথে দেখা হয়ে গেল। তো ওদের কথাগুলো শুনে অনেক ভালো লাগতেছিল। ওরা নাকি আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখে। আমি দোকান পাড় আইসা এখানে আশেপাশের ভিডিও করতেছিলাম, তো আমার ভিডিও করার দেখে আমার কাছে এসে বলতেছিল ভাইয়া আপনার সবগুলো ভিডিও আমরা দেখি আর আপনার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। তো ওদের মুখে এই কথাগুলো শুনে সত্যি আমার অনেক বেশি ভালো লাগতেছিল, যেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আর এর থেকে বড় কিছু আমার পাওয়ার নাই। এত এদিক দিয়ে ওদের সাথে কথা বলতে বলতে স্বপ্নিল রাব্বিও চলে আসছে। তো আমি ভিডিও করতেছিলাম, এটা দেখে স্বপ্নিল রাব্বি আপনাদের সবাইকে হাই দিয়ে দিচ্ছিল। দেন তো স্বপ্নিল রাব্বির সাথে দেখা হওয়ার পরে হ্যান্ডশিপটাও সেরে নিলাম, আর এই দিক দিয়ে এখন দাঁড়ায় দাঁড়ায় আমরা অটোর জন্য অপেক্ষা করতেছিলাম। এই তো আমরা এখানে দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা অটো পেয়ে গিয়েছি। তো অটো পেয়ে ঝটপট করে অটোতে উঠে বললাম। এই দিক দিয়ে অটোতে উঠে বসতে না বসতে অটোর পাইলট মামা ঝটপট করে রকেটের গতিতে আমাদেরকে জয়দেবপুর নিয়ে চলে আসলো। দেন পাইলট মামার ভাড়াটা বুঝিয়ে দিয়ে আমরা চলে আসলাম হচ্ছে নাইম ভাইয়ের শোরুমে। এদিক দিয়ে স্বপ্নিল বলতেছিল যে নাইম ভাই যদি মেলায় যাইতে চায় চলো নাইম ভাইকে নিয়ে যাই, তাই আর কি নাইম ভাইয়ের শোরুমে আসলাম। তো আইসাই নাইম ভাইয়ের সাথে হ্যান্ডশিপটা শেয়ার নিলাম, আর ভাইয়ের সাথে অনেকদিন পরে আমার দেখা হইলো। দেখা হয়ে অনেক ভালো লাগতেছিল আজকে। দেন আমরা গল্প টল্প করতেছিলাম, আর নাইম ভাইকে বললাম যে চলেন ভাই মেলা থেকে ঘুরে আসি। নাইম ভাই বললো ওনার নাকি একটু কাজ আছে, একটু পরে ফাউকালের দিকে যাবে। তো কাজটা যদি না থাকতো তাহলে আমাদের সাথে যাইতো, আর আমাদের বললো যে তোমরা যাও, আমার কাজ শেষ করে যদি আসতে পারি তাহলে তোমাদের কল দিব। তো এখানে আর বেশিক্ষণ দেরি না করে আমি আর স্বপ্নিল এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে মেলায়। তো নাইম ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এই তো আমরা মার্কেট থেকে বের হয়ে বললাম। এই তো মার্কেট থেকে বের হয়ে একটা অটোতে উঠে ডিরেক্ট ঝটপট করে চলে আসলাম হচ্ছে রথ মেলার গেটের সামনে। এই তো আপনারা সামনে যে বড় গেটটি দেখতেছেন এটাই হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী রথ মেলার গেট। আর এখান থেকে হচ্ছে রথ মেলাটা শুরু, এখান থেকে ডিরেক্ট হচ্ছে নগর ভবন পর্যন্ত। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন রথ মেলাটা কত বড়। এটা হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী রথ মেলা। এই মেলাটা প্রতি বছর এই সেম জায়গাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। যারা ভাবতেছেন রথ মেলায় আসবেন বাট চিনেন না কিভাবে আসবেন, তাদের জন্য আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন এই রথ মেলাতে। আপনি জয়দেবপুরের যে কোনো জায়গায় এসে একটা রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে আমি রথ মেলায় যাব, তাহলে সেই রিক্সাওয়ালা মামা আপনাকে রথ মেলার এই গেটের সামনে নিয়ে আসবে। যারা চিনেন না তারা আশা করি বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন যে কিভাবে আপনারা রথ মেলাতে আসবেন। ও আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেইটা হচ্ছে এই রথ মেলাটা প্রতি বছর এই সেম জায়গাতেই অনুষ্ঠিত হয়ে থাকে, বাট সেটা হয় হচ্ছে 30 দিনের জন্য। বাট এইবার হচ্ছে এই রথ মেলাটা 30 দিন থাকবে না, সেইটা হচ্ছে উপর মহল থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 30 দিন না থাকার জন্য, 10 দিন করার জন্য। যেটা আমি জানতে পারলাম সেটাই আর কি আপনাদেরকে বিষয়টা জানাই দিলাম। আর এই রথ মেলাটা শুরু হয়েছে হচ্ছে 7 তারিখে, আর তাহলে আপনারা হিসাব করে দেখেন কবে শেষ হবে। তো যাই হোক, আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা ভাবতেছেন যে রথ মেলায় আসবেন বাট এইটাও ভাবতেছেন যে রথ মেলা তো অনেক দিনই থাকে 30 দিনের মতো, তো কয়দিন পরেই যাই, তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি রথ মেলা কিন্তু আগের মতো 30 দিন থাকবে না, এখন 10 দিনের মতো থাকবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিক দিয়ে হেঁটে হেঁটে মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এই দিক দিয়ে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মেলাটা। এই মেলাটা হচ্ছে নগর ভবনের রাস্তায় অনুষ্ঠিত হয়ে থাকে। রাস্তায় অনুষ্ঠিত হওয়ার কারণে রাস্তার দুই পাশে আর কি দোকানপাট গুলো বসে। তো এখন আর কি এক সাইড দিয়ে দেখে দেখে যাচ্ছি, আর একদম শেষ প্রান্তে গিয়ে তারপর বিপরীত সাইড দিয়ে আবার দেখে দেখে এদিক দিয়ে আসবো। তো নগর ভবনের দিকে যাইতে হাতের বাম সাইডের দোকানগুলো দেখে দেখে যাচ্ছিলাম। হঠাৎই ডান সাইডে একটা খেলা দেখতে পেলাম, যেটা বক্সিং না কি জানি বলে। তো ভাবলাম যে একটু শক্তি পরীক্ষা করা যায়। তো যেই কথা সেই কাজ চলে আসলাম হচ্ছে পাঁচ মেরে শক্তিটা পরীক্ষা করার জন্য। তো এখানে তারা পার পাঁচ নিচ্ছিল হচ্ছে 20 টাকা করে। এই তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি সিরিয়াল পাইলাম পাঁচ মারার জন্য। তো ভিতরে ভয় লাগতেছিল আর একটু নার্ভাসও ছিলাম। আমি এই প্রথম আর কি এটা আমি ট্রাই করতেছি। তো উনি আর কি আমাকে শিখাই দিচ্ছিল কিভাবে পাঁচটা মারতে হবে। তো এই তো বিসমিল্লাহ বলে পাঁচটা মেরে দিলাম, আর পাঁচটা মারার পর আমি তো পুরাই হতাশ হয়ে গেলাম। এত কম স্কোর, আমার শরীরে তো শক্তি না, আমি এত কম উঠাইতে পারছি মাত্র 400। এটা দেখে তো আমি শরম পাইতেছিলাম তখন। কি আর বলবো, লজ্জার কথা, 400 উঠাইতে পারছি। আর হচ্ছে একটু বেকায়দায় মারছি মনে, তার জন্য হাতে একটু ব্যথা পাইছিলাম। এই দিক দিয়ে স্বপ্নিল রাব্বির পাঁচ মারা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। ভাই রে ভাই, ওর তো স্কোর থামতেছে না, খালি উঠতেছে উঠতেছে উঠতেছে। আমি তো ভাবছিলাম 500-600 হবে, বাট ওরটা যে 800 প্লাস হয়ে গেছিল। আমি তো পুরাই অবাক। তো যাই হোক, অনেক মজা করলাম। এখন একটু মেলাটা ঘুরে দেখি আর আপনাদেরকে একটু মেলাটা ভালো করে ঘুরে দেখাই। আর আরেকটা কথা হচ্ছে আপনাদের জন্য সতর্ক বার্তা, সেইটা হচ্ছে মেলাতে আসলে অবশ্যই আপনারা এই পাঁচ মেশিনটা দেখে পাঁচ মেরে আপনার শক্তি পরীক্ষা করার ইচ্ছা স্বাভাবিক জাগতেই পারে। শুধু মেলা না, যে কোনো জায়গায় এই পাঁচ মেশিনটা দেখে আপনি পাঁচ মেরে শক্তি পরীক্ষা করার ইচ্ছা স্বাভাবিক জাগতেই পারে। তো পাঁচটা মারার আগে অবশ্যই আপনি একটু সতর্ক থাকবেন। শরীরের সব শক্তি দিয়ে পাঁচ মেরে বেশি শক্তি দেখাতে গিয়ে যদি আপনার পাঁচটা বেকায়দায় পড়ে যায় তাহলে কিন্তু আপনার হাত
মচকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে বা হাতে একটা বড় ধরনের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো এই বিষয়টা সতর্ক থাকবেন। এই তো এদিক দিয়ে আপনাদের সাথে বকবক করতে করতে আমি মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। প্রতি বছর এই রথ মেলাতে সার্কাস অনুষ্ঠিত হইতো, বাট এই বছর কেন জানি হঠাৎ সার্কাসটা আর কি রাখা হয় নাই। বাট কেন যে এই সার্কাসটা রাখা হয় না সঠিক এটা আমি জানি না, বাট ছোটবেলায় অনেক আগ্রহ ছিল এই সার্কাস খেলা নিয়ে। সার্কাস খেলাটা দেখার প্রতি মেবি মানুষের আগ্রহ না থাকার কারণে মেলা কমিটি এইবার আর সার্কাসটা রাখে নাই। তো আমার সাথে কি আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই তো হেঁটে হেঁটে একদম মেলার শেষ প্রান্তে চলে আসলাম। আর ওই তো আপনারা দেখতে পারতেছেন নাগরদোলা, এটা হচ্ছে নগর ভবনের সাইডে 3 রাস্তার মোড়ের এখানে কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে। কিছু বললে একদমই ভুল হবে, আগের বছর থেকে এই বছর কিন্তু অনেক আপডেট করা হয়েছে। এই বছর 2টা নাগরদোলা, নৌকা, তারপরে ট্রেন, আর বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা আছে এখানে। গত বছরের থেকে এই বছরের রথ মেলাটি অনেক জমজমাট হয়ে উঠেছে আর অনেক রাশ ছিল, এবং কি গত বছরের থেকে এই বছরের স্টলের পরিমাণও অনেক বেশি ছিল, দোকানপাট অনেক বসছে আগের বছরের থেকে। আমি যেটা বলতেছি সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন কি পরিমাণে মানুষের রাশ ছিল। যারা এখনো মেলাতে আসেন নাই তারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই মেলাতে, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে এবং কি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর অনেকগুলো রাইড রয়েছে। আমি অবশ্যই এখন পর্যন্ত কোনো রাইডে উঠি নাই। গত বছর এই রথ মেলার নৌকা রাইডে এক্সাইটমেন্টের জন্য একদম উপরে বসছিলাম, ভাইরে ভাই যেই পরিমাণে ভয় পাইছি যেটা বলার মতো না। যাই হোক, অলরেডি যারা এই রথ মেলা থেকে ঘুরে গেছেন তো তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে রথ মেলাটি কেমন লেগেছে। এই তো এই রথ মেলাটির রাইড যেখানে অনুষ্ঠিত হইতেছে তার পাশে দেখতে পেলাম যে কাঠের অনেকগুলো আসবাবপত্র সেল করতেছে। তো আমি একটু প্রাইস গুলো জানার জন্য আর একটু দেখার জন্য গিয়েছিলাম। তো সবগুলোর প্রাইস আর কি জানতেছিলাম তাদের কাছ থেকে, মানে শুনতেছিলাম যে এগুলোর প্রাইস কত করে। এখানে অনেক সুন্দর সুন্দর সেমি বক্স এবং কি ফুল বক্স অনেকগুলো খাট দেখতে পারলাম। যারা রেডিমেড খাট খুঁজতেছেন তারা অবশ্যই মেলাতে চলে আসতে পারেন। আর আমি যেটা জানতে পারলাম যে ওনারা নাকি মেলা শেষ হওয়ার পর পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত ওনাদের এই খাটগুলো না সেল হচ্ছে। তো অবশ্যই আপনারা এখানে এসে এখান থেকে সুন্দর একটা খাট কিনে নিয়ে যেতে পারেন, অনেক রিজনেবল প্রাইসে এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এভারেজে আর কি খাটের প্রাইস গুলো আমি জানতে চাইছি, সেটা হচ্ছে তারা বললো যে 10 থেকে 15 হাজারের ভিতরে এখানে খাট আপনারা পেয়ে যাবেন। তো আমাকে আর কি এটা একটা আইডিয়া দিয়ে দিছে যে এখানে 10 থেকে 15 হাজারের ভিতরে আপনারা খাট পাবেন। যদি কিনতে আসে তাহলে একটু কম বেশ করে তারা আর কি বিক্রি করবে। অবশ্যই যদি আপনি কিনতে আগ্রহী থাকেন বা কারো যদি রেডিমেড খাট প্রয়োজন হয় তো ওইখানে গিয়ে আপনি পছন্দ করে দেন, দামাদামি করে অনেক রিজনেবল প্রাইসে আপনি খাট কিনে নিয়ে আসতে পারবেন। আমি যেটা দেখে আসলাম ওইখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর খাট রয়েছে যেগুলো আপনাদের অনেক পছন্দ হবে। আর তার পাশে একটা স্টলে দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে, তো অনেক কিউট কিউট শোপিস গুলো। আর আমি শোপিস গুলোর প্রাইস গুলো জানতে চাচ্ছিলাম তাদের কাছ থেকে, তো তারা যে প্রাইসটা বলতেছিল আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। এই তো শোপিসের স্টলটা দেখা শেষ করে এই পাশে আসতে এই যে রাইডের যে জোনটা এটার পাশেই দেখতে পেলাম অনেকগুলো মিষ্টির স্টল ছিল। তো এইখানে অনেক বড় বড় মিষ্টি ছিল, এগুলোকে মেবি বালিশ মিষ্টি বলে, আরো কি কি জানি মিষ্টি ছিল। এইখানে অনেক ধরনেরই মিষ্টি ছিল, তার মধ্যে ফেমাস মিষ্টি হচ্ছে বালিশ মিষ্টি। আর বালিশ মিষ্টিটা অনেক বড় বড় ছিল, অনেক লোভনীয় ছিল। আর এই বালিশ মিষ্টিটা একার পক্ষে খাওয়া একদমই অসম্ভব। দেন তো মেলা শুরুর গেটের থেকে একদম নগর ভবন পর্যন্ত আসি হচ্ছে হাতের বাম সাইডে যে মেলার দোকানগুলো ছিল সেইগুলো দেখে দেখে। এখন আবার মেলার গেটের ওইদিকে যাব, আর হচ্ছে মেলার যে ডান পাশে যে দোকানপাট গুলো আছে সেগুলো তার দেখা হয় নাই, তো সেইগুলো দেখতে দেখতে এখন গেটের ওইদিকে যাব। আর হচ্ছে একটু দামগুলো জানবো যে তারা মেলা অনুযায়ী প্রাইস কি বেশি চাচ্ছে নাকি ঠিকই বলতেছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর ডান পাশের সবগুলো স্টলে আর কি ঘুরে দেখা হয় নাই, তো প্রতিটা স্টলে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু প্রাইস জানতেছিলাম যে কোনটার প্রাইস কেমন কি চাচ্ছে। তো প্রতিটা স্টলে ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো ঘুরে ঘুরে দেখে যেটা আমার আইডিয়া হচ্ছিল সেটা হচ্ছে যে বিক্রেতা কাস্টমারের কাছ থেকে মেলা অনুযায়ী একটু প্রোডাক্টের প্রাইস একটু বেশিই চাচ্ছে, যেটা আমার কাছে মনে হইলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই কেনার আগে একটু দামাদামি করে মার্কেটিং করে তারপরে কিনবেন, তাহলে আপনারা সঠিক দামে কিনতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বুঝাইতে চাইছি। বিক্রেতা কিন্তু একটা প্রোডাক্টের দাম যদি হয় 5 টাকা, সে কিন্তু চাচ্ছে হচ্ছে 8 টাকা 9 টাকা। তো আপনারা অবশ্যই কেনার আগে একটু দামাদামি করে তারপরে কিনবেন, তাহলে আপনারা সঠিক দামে কিনতে পারবেন। আর তা না হলে আপনারা দেখলেন আর কিনে ফেললেন তাহলে কিন্তু ঠকে যাবেন। আর মেলা মানে হচ্ছে মেয়েদের জিনিস আর মেয়েদের জিনিস, মেয়েদের কসমেটিক্স আর মেয়েদের আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে পুরাই মেলা ভরপুর। আর ছেলেদের জন্য এক প্রকার মেলাতে কিছু নাই বললেই চলে, বাট ছেলেরা হতাশ হলে চলবে না, আপনাদের জন্য মেলাতে কিছু না কিছু তো রয়েছে। সম্পূর্ণ মেলাটাই হচ্ছে মেয়েদের দখলে। আর যারা সিঙ্গেল থেকে মিঙ্গেল আছেন তারা অবশ্যই সাবধানে আপনার মিঙ্গেলকে নিয়ে মেলাতে আসবেন, তা না হলে কিন্তু আপনার পকেট খালি হইতে 5 মিনিটও লাগবে না। যাই হোক, চলেন ছেলেদের জন্য এই মেলাতে কি কি আইটেম রয়েছে সেইগুলো দেখা যাক। ছেলেদের জন্য অল্প কিছু আইটেম রয়েছে যেগুলো হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে ছেলেদের জন্য কিছু আইটেম রয়েছে, সেটা হচ্ছে ক্যাপ, তারপর হচ্ছে সানগ্লাস, তারপর হচ্ছে মানি ব্যাগ, আর হচ্ছে ঘড়ি। আরো কিছু ছেলে এবং মেয়েদের জন্য রাইডের ব্যবস্থা করা আছে, তো ছেলেরা এই রাইড গুলো উপভোগ করতে পারেন। আরো এই মেলাতে অনেক আনকমন খাবার এবং কি অনেক মুখরোচক খাবারের স্টল রয়েছে, যেই খাবারগুলো আপনারা টেস্ট করতে পারেন এখানে এসে। তো ছেলেদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের হতাশ হওয়ার কিছুই নাই, আপনাদের জন্য এই ন্যূনতম সুযোগ সুবিধাগুলো রয়েছে এই মেলাতে। তো খাবারের কথা আপনাদের সাথে শেয়ার করতে করতে এই দিক দিয়ে আমার ক্ষুধা লেগে গেছে। আর মেলাতে আসছি জিলাপি খাবো না তা তো হতে পারে না, তো চলে আসলাম হচ্ছে জিলাপি খাওয়া
খাওয়ার জন্য, আর এখান থেকে আমরা গুড়ের জিলাপি 250 গ্রাম নিয়ে নিলাম 2 জন খাওয়ার জন্য। দেন তো জিলাপিটা নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তো প্রথম দিক দিয়ে জিলাপিটা খাইতে ভালোই লাগতেছিল, বাট জিলাপিটা এত পরিমাণে মিষ্টি ছিল যে বেশি পরিমাণে আর কি খাইতে পারতেছিলাম না। তো জিলাপিটা খেয়ে মুখটা পুরাই মিষ্টি মিষ্টি হয়ে গেছে, আর জিলাপিগুলো অনেক মিষ্টি ছিল। তো এখন একটু ঝাল টাইপের কিছু খাইতে ইচ্ছা করতেছিল। দেন তো চানাচুর মাখা খাওয়ার জন্য চলে আসলাম। তো বেশি করে ঝাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে এখান থেকে চানাচুর মাখা নিয়ে নিলাম। আর চানাচুর মাখাটা খেতে অনেক মজাই ছিল, ঝাল ঝাল অনেক ভালো লাগছে খেতে। দেন এই দিক দিয়ে দেখতে পারলাম যে লেবুর শরবত বিক্রি করতেছিল। তো ভাবলাম যে 1 গ্লাস লেবুর শরবত খেয়ে নেই, পুরাটা মেলা ঘুরতে ঘুরতে পুরাই কাহিল হয়ে গিয়েছে। এই তো 1 গ্লাস লেবুর শরবত নিয়ে নিলাম, আর শরবতটা নিয়ে ঢকাঢক করে খেয়ে নিলাম। শরবতটা খাওয়ার পরে রিফ্রেশ লাগতেছিল, আর মনে হচ্ছিল যে এনার্জি আবার ফিরে পেলাম। এদিক দিয়ে স্বপ্নিল বলতেছিল যে চিংড়ি ভাজা খাবে। তো আমি বলতেছিলাম যে চিংড়ি ভাজাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমি মেলায় আসলে এটা খাই না। তো স্বপ্নিল বলতেছিল যে আজকে খেয়ে দেখো দেখো কেমন লাগে। তো কি আর করা, যেই কথা সেই কাজ, চলে আসলাম হচ্ছে চিংড়ি ভাজা খাওয়ার জন্য। তো এখান থেকে 2টা গরম গরম চিংড়ি ভাজা নিয়ে নিলাম, আর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। বাট খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে মোটামুটি ভালোই লাগতেছিল, মজাই লাগতেছিল। তো আমি আসলে তেমন একটা মেলায় আসলে খাই না, বা কখনো এই চিংড়ি ভাজাটা খাওয়া হয় না। এই আজকে বাহিরের যে বেসন দিয়ে যে চিংড়ি ভাজাটা, সেটা এই দ্বিতীয়বার খাইলাম আমি। এর আগে মেবি একবার খাইছিলাম, তো সেটা কবে খাইছিলাম সঠিক আমার মনে নেই, অনেক আগে খাইছিলাম। তো আজকে চিংড়ি ভাজাটা খাওয়ার পরে ভালোই লাগতেছিল। দেন তো তারপরে চলে আসলাম হচ্ছে আচার খাওয়ার জন্য। আর এখানে অনেকগুলো আচার ছিল, সবগুলো আচার তো খাওয়া সম্ভব না, তাই আর কি চালাকি করে একের ভিতরে সবগুলো আচারের টেস্ট নেওয়ার জন্য মিক্স আচারটা দেওয়ার জন্য বললাম। এই তো উনি আমাদেরকে ভালো করে সবগুলো আচার দিয়ে মিক্স আচারটা রেডি করে দিল। আজকের এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিব। তো আজকের এই মেলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।